চাচা কি তাহলে তুমি থাকো, আমি ডিজে আনতে যাচ্ছি। ডিজে আনতে যাচ্ছিস? তার মানে ডিজে কি করবি? কেন, কাল পিকনিকটা ডিজে বাজাতে হবে না? কাল কি পিকনিক হলেই ডিজে বাজাতে হবে? ডিজে না হলে তো পিকনিক হবে না, একটা ড্যান্স টান দিতে হবে না? ও ড্যান্স দিতে হবে, ড্যান্স দিতে হবে। তো তোর সার্টিফিকেট আছে, তুই যে ডিজে বাজাবি, তোর সার্টিফিকেট লাইসেন্স আছে? এই তুই হজ করেছিস জীবনে কোনোদিন? হুম তোর আব্বা হজ করেছে? হুম তোর দাদা হজ করেছে? হুম তোর গোষ্ঠী থেকে হজ করেছে? হুম। তাই তুই ডিজে বাজাবি কোন কোন উপলক্ষে? কেন ডিজে না, আমার এই যে হজ না করলে ডিজে বাজানো যাবে না? হজ না করে তুই ডিজে বাজাবি? তোর থবে তোর বাড়ি তুই আমি ডিজে বাজালি আমাদের ভেঙে ঘর বাড়ি ভেঙেছি আউট করে দেবে। যারা হজ করিয়েছে, সৌদিতে হজ করিয়েছে, তাদের বাড়ি টুকটাক ডিজে বাজলি তেমন একটা সমস্যা না, কেউ কিছু কবে না। ওই হজ করিয়েছে হালকা বাজাচ্ছে, তাদের বাড়ি টুকটাক বিয়ের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠানে বাজালি সমস্যা না। কিন্তু তুই হজ করিস নি, কোনো কিছু না, তোর বাড়ি ডিজে বাজারি লোক মানবে? তুই যে গণধুলাই খাওয়ার লাইন করছিস, ওইসব ডিজে ডিজে চলবে না। আগে হজ করি আয়, হাজি হ, তারপর ডিজে চিন্তা করিস, বুঝতে পারিস? রাম হইল চাচা, তুমি ও কথা কাজটাও না? এই কথা খুব কষ্টে বেরোয়, এ কথা কেউ কয় না, খুব কষ্টে বেরোয়, কষ্টে আমার এই কথাটা বেরোচ্ছে। তুই একটা জিনিস বোঝ, তুই যদি এখন ওই মাঠে ফাঁকা মাঠে যে পিকনিক করিস, ডিজে বাজাস, তা তোর মনে কর তোর পর প্রচুর চাপ পড়বে, প্রেশার পড়বে, কোনো সমস্যা নেই। আবার একজন সৌদিতে হজ করিয়েছে, তার বাড়ি মনে কর একটা অনুষ্ঠান নিয়েছে কি ডিজে, জিজ্ঞেস করলি ভাই গান বাজে ডিজে বাজছে, সে কি উত্তর দিচ্ছে? সে উত্তর দিচ্ছে আমি এর মধ্যে নেই, আমি সব জানি না, ওই সিলে বিলে নিয়েছে। সিলে তার বাড়ি যখন ডিজে বাজছে, সে তখন কি বলছে, আমি এসবের মধ্যে নেই, ও সিলে বিলে নিয়েছে, এখনকে সিলে বিলে কথা শুনে না। কিন্তু তুই আমি যখন আনন্দ করার জন্য ফাঁকা মাঠে যে ডিজে বাজছি, তখন মনে কর যে কত রকম ভাষা আর কত রকম কি আছে, সেইটি মনে কর প্রয়োগ করে। এই জন্যই তো মনে কর যে তোর জন্য আমার জন্য সমস্যা ডিজে, বুঝতে পারছিস? ডিজে সবাই বাজাতে পারবে না, কথাটা বুঝতে পারলাম? আন্ডারস্ট্যান্ড? কেন আন্ডারস্ট্যান্ড? সমস্যা ওকে ওকে, থ্যাংক ইউ।